নমস্কার, ওয়েলকাম টু another FIFA 2022 মোবাইল ভিডিও। আজকে I want to talk about formation. এবারে of course I picked এই particular ফরমেশনটা আমার টিমের to talk about this because এটা এমন একটা ফরমেশন যেটা আমি অনেক আগে ইউজ করতাম, আর অনেক দিন ইউজ করার পরে এসে এখন এমন একটা জায়গা দাঁড়িয়েছে যেখানে I have the players, I have the opportunity to switch around this team a little bit and to make this team little bit better. অবশ্যই গোটা গেমে দ্য লাস্ট ফরমেশন যেটা আমার এখনো আনলক করা বাকি ইজ লেভেল 42 এর 433 ফলস 9, বাট তার বাইরে যতগুলো ফরমেশন আছে ইন দ্য গেম, সত্যি কথা বলতে দ্য চান্সেস অ্যান্ড দ্য ম্যাচেস যেগুলো আমার এগেনস্টে পড়ে অ্যান্ড ওভারআর্চিং থিম ইন জেনারেল ইজ দ্যাট মানুষ প্রেফার করে ফরমেশন যেগুলো উইং প্লে ওরিয়েন্টেড। তার কারণ হচ্ছে এই গেমটা এরকমই একটা গেম যেখানে বিশেষ করে হেড টু হেডের ক্ষেত্রে এটা আরও বেশি প্রযোজ্য। ভার্সেস এটাকে আমি একটু পরে আসছি, যে তোমার উইঙ্গার্সরা চান্স ক্রিয়েট করবে অ্যান্ড তোমার যে স্ট্রাইকার্স তারা ফিনিশ করবে, অ্যান্ড দ্যাট ইজ হাউ মোস্ট অফ দ্য গেম অপারেটস। বেশিরভাগ ক্ষেত্রেই সেন্টার থেকে চান্সেস বিল্ড করা আর গোয়িং টু বি মোর ডিফিকাল্ট than a well-placed winger finesse and then a finish, and that is always going to be the reason why the formation gulo are not wing play oriented, সেগুলো get a little less attention। কিন্তু তুমি যদি সত্যি এরকম একটা ফরমেশন নিয়ে খেলতে চাও যেখানে তুমি চাও না যে তোমার উইঙ্গার্স আর দ্য মেইন ফোকাস অফ দ্য টিম, সেক্ষেত্রে there is actually a formation for you, and that is what brings me to my first set of formations for the day, যেগুলোকে আমি পার্সোনালি বলতে পছন্দ করি দ্য মিডফিল্ড হেভি ফরমেশন। অবশ্যই এখানে there are a lot of options, যেখানে প্রচুর প্লেয়ার আর কনডেন্সড ইন দ্য মিডফিল্ড, বাট আমার মনে হয় there are only দুটো অপশন যেখানে চারটে প্লেয়ার থাকে তোমার মিডফিল্ডে, and the first one is of course আমার all time one of the all-time favorites being 4-4-2 flat, যেটা আমার এখন মেইন ড্রাইভার ফরমেশন। এবারে এই ফরমেশনটায় যে জিনিসটা আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে তোমার যে লেফট মিড অ্যান্ড রাইট মিড, এই দুটো পজিশন ইজ ওয়ান অফ দ্য মোর ভাইটাল পজিশনস আমি বলবো। অবশ্যই তোমার একটা খুব ভালো স্ট্রাইকার প্লেয়ার লাগবে, দ্যাট গোজ উইদাউট, বাট এই যে লেফট মিডস অ্যান্ড রাইট মিডস, এখানে তুমি যদি উইঙ্গার্স খেলাও অ্যান্ড দ্যাট gives you a really high opportunity to leverage the physical stat তোমার উইঙ্গারদের। কাজেই তোমার টিমে যদি এরকম উইঙ্গার থাকে যারা ফিজিক্যালি স্ট্রঙ্গার, তাহলে এসেনশিয়ালি তুমি লেফট মিড একটা ডেডিকেটেড কার্ড না খেলিয়ে তুমি সেই সিমিলার ধরনের ফিজিক্যাল অ্যাট্রিবিউটস পেয়ে যাবে ফ্রম ডিরেক্টলি তোমার লেফট উইঙ্গার্স। তার বাইরে অবশ্যই ফর দ্য স্ট্রাইকার প্লেয়ার আমি পার্সোনালি প্রেফার করি একজন স্ট্রাইকার হু উড বি আ বিট বেটার অ্যান্ড স্ট্রঙ্গার অ্যাট দ্য হেডিং ডিপার্টমেন্ট। অ্যাগেন আমার টিমের জন্য সেটা করে ফার্নান্ডো টরেস, অ্যান্ড তার সাথে সামওয়ান হু ইজ আ লিটল বিট বিল্ড আপ ওরিয়েন্টেড উইচ ইজ অ্যাগেন ইউসেবিও। আর লাস্টলি ফর দ্য সেন্টার মিডস আমি পার্সোনালি আই স্টিল ইউজ দ্য ওয়ান পিভট অ্যান্ড ওয়ান অ্যাটাকিং সিচুয়েশন। একজন সিডিএমও তুমি এখানে খেলাতে পারো, বাট অনেস্টলি তুমি যদি একটা কার্ড লাইক মিলিনকোভিচ স্যাভিচকে খেলাও হু ইজ রিয়েলি গুড অ্যাট the defending department as well as the attacking department, সেক্ষেত্রে you have the option আরেকজন যে তোমার সেন্টার মিড আছে তাকে you can play someone like a CAM, মাইকেল বালাকের মতো, কাকার মতো, বা you can play someone like Sidor who is a bit more attacking oriented in the team, and ওই পাশটাও is also covered for you. And lastly when we come to the 4CB department, আমি সেন্টার ব্যাকদের ব্যাপারে মানে একটাই কনক্লুশন রাখবো, which is the চারটে সিবি সেন্টার মিডস ডোন্ট রিয়েলি চেঞ্জ থ্রু ফরমেশনস। সব ফরমেশনেই তোমার এই চারটে সিবি পেয়ার একই থাকবে। দ্যাট উড বি ফর মি পার্সোনালি একজন হু ইজ আ লিটল লেস অফ আ পেসি সেন্টার ব্যাক, উইচ ইজ দ্য রুবেন ডিয়াস ফর মি। অ্যাগেন এখানে রুবেন ডিয়াসের 13 স্কিল বুস্ট আপ করে হি হ্যাজ গন আপ উইথ লাইক 98 পেস, উইচ ইজ প্রিটি গুড। But তার সাথে I have someone like Desailly who is a little bit on the higher pacey side, but essentially এই জায়গাতে you can definitely play someone like Eder Militao and everyone, and that's perfectly fine. Right back, left back again really doesn't matter অতটাও,
if you have someone like Cancelo or Hakimi, you are pretty much well settled. আর এই যে চারজন সিবি পেয়ারটা, এই চারজন সিবি পেয়ারটা তোমার মোটামুটি all 4 সিবি কম্বিনেশনসে কিন্তু সেমই থাকবে. Which brings me to my next formation, 4-1-2-1-2-Y. Again, this is a formation যেটা I have played with quite significantly, and this is one of the more, you know, favorite combinations to play all throughout. অনেকেই এই কম্বিনেশনটা প্রেফার করে, and that is for good reason. এখানে তুমি নট অনলি একটা স্ট্রাইকার পেয়ারের সাথে একজন সিএম কে পাচ্ছ তোমার ফ্রন্ট লাইনসে, বাট তার বাইরে অবশ্যই তুমি এখানে লেফট মিড অ্যান্ড রাইট মিডের কভারটাও পাচ্ছ. দ্য অনলি ডিফারেন্স রিয়েলি ইজ যে এই ফরমেশনটা ইজ ওয়ান অফ দ্য ভেরি ফিউ ফরমেশন যেখানে আমি ডেফিনেটলি বলবো যে লেফট মিড অ্যান্ড রাইট মিডের জায়গায় কিন্তু ইউ নিড অ্যাকচুয়াল লেফট মিড অ্যান্ড রাইট মিডস অ্যান্ড নট লেফট উইঙ্গার্স অ্যান্ড রাইট উইঙ্গার্স. কারণ অলরেডি তোমার কাছে যদি সিএএম, স্ট্রাইকার এরা রয়েছে in the front lines, you need the left mids and right mids to serve as actual center mids as well, and not just the literal, you know, wingers. That would be very, very bad for a formation like this. সবসময় মাথায় রাখতে হবে যে যখন একটা ফরমেশন এরকম যেখানে তোমার সেন্টার ইজ প্রিটি মাচ এক্সপোজড, তার কারণ হচ্ছে যে তোমার কোনো সেন্টার মিডস নেই টু কাভার আপ, একমাত্র একজনই সিডিএম রয়েছে এখানে, সেখানে কিন্তু তোমার ফোকাস শুড রিয়েলি বি অন স্টেবিলাইজিং বোথ দ্য সাইডস অফ দ্য পিচ অ্যাজ ওয়েল. এবং সেক্ষেত্রে ইউ স্পেসিফিক্যালি নিড এরকম রাইট মিড অ্যান্ড এরকম একজন লেফট মিড যারা ফিজিক্যালি স্ট্রং. তার বাইরে অবশ্যই দ্য সেম গোজ ফর দ্য সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার. দের ইজ আ বিগ পার্ট দো, এটা হচ্ছে এই পার্টিকুলার ফরমেশনটার ক্ষেত্রে যেখানে মিলিনকোভিচ সাভিচ ইজ আ স্ট্রিক্ট নো. তোমার এখানে ডেফিনেটলি একটা কার্ড লাইক কান্তেকে এরকম কার্ড যে কখনো উপরে উঠবে না. অ্যাটাকিং ওয়ার্ক রেট শুড বি আইদার মিডিয়াম অর লো, অ্যান্ড দ্য ডিফেন্সিভ ওয়ার্ক রেট শুড বি হাই, অ্যান্ড দ্যাট কার্ড শুড অনলি বি গুড অ্যাট ডিফেন্ডিং. অ্যান্ড অবশ্যই এই পজিশনের জন্য Makelele is always a pretty nice option. And lastly, the four obviously the CBs and left back combination stays pretty much the same. Another one of the more favorable combinations jodi তোমার কাছে ভালো একটা লেফট মিড অ্যান্ড রাইট মিড থাকে, অ্যান্ড গোয়িং ডাউন মোটামুটি হাফ টাইমে তুমি চাইলে লেফট মিডসদের সোয়াপ করে কয়েকটা উইঙ্গারকে নামাতে পারো, অ্যান্ড দ্যাট মাইট চেঞ্জ দ্য অ্যাটাকিং ডাইনামিক অফ দ্য ফিল্ড. কারণ অ্যাট দ্যাট পয়েন্ট তোমার ফ্রন্ট লাইনে শুধু 3 জন নেই, at that point তোমার ফ্রন্ট লাইনে 5 জন প্লেয়ারের কভার তুমি পাবে. অবশ্যই at the end of the mids, left mids and right mids combination, there is a bonus mention though. Again, this is one of those formations যেটাকে নিয়ে আমি extensively খেলেছি at one point of time, and এখন eventually I have moved a little bit from this formation because the 4-1-4-1 যে ফরমেশনটা রয়েছে সেখানে there are left mids, right mids, there are 2 CMs, and তার বাইরে there is a CDM, and this is another place যেখানে strictly তোমার যে রাইট মিড অ্যান্ড লেফট মিড সেখানে কিন্তু তোমাকে রাইট উইঙ্গার আর লেফট উইঙ্গার খেলাতে হবে, ফর দ্য সিম্পল রিজন যে তুমি যদি সেটা না করো তাহলে বেসিক্যালি মোস্ট অফ দ্য ম্যাচেসে তোমার যে স্ট্রাইকার হি ইজ লেফট ওয়েল এক্সপোজ, অ্যান্ড তাকে কোনো সাপোর্ট দেওয়ার মতো কার্ড নেই, কেউ মানে চান্স বিল্ড করার মতো নেই. হ্যাঁ, সিএমরা আছে, but they are still playing naturally downwards towards the field, so definitely you need that wide left wing and right wing cover, and something like this is pretty much an ideal setup for this team. যদিও তুমি এখানে প্রবলেমটা দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে 4টে প্লেয়ারকে তোমাকে আউট অফ দ্য পজিশন খেলাতে হচ্ছে ফর দিস ফরমেশন টু ওয়ার্ক, অ্যান্ড এফেক্টিভলি তোমার যে ফার্স্ট স্ট্রাইকারটা আছে দ্যাট কার অলসো নিডস টু বি রিয়েলি গুড অ্যাট এভরিথিং, and Eusebio isn't. এই পার্টিকুলার ফরমেশনটার জন্য উই নিড আ হাইব্রিড অফ ইউসেবিও আর ফার্নান্ডো টরেস, যে নট অনলি চান্সেস বিল্ড করবে বাট অলসো সামনে গিয়ে ফিনিশও করে দিয়ে আসবে উইথ দ্য হেডিং ডিপার্টমেন্ট. which brings me to the second section of the formations almost তুমি বলতে পারো, which is the plethora of 4-3-3 cards which are there in the game. I feel like 4-3-3 এর এত রকম কম্বিনেশন আছে, মোটামুটি তুমি মানে যে কোনো ফরমেশনই যদি দেখো সেটা হচ্ছে
4-3-3 এক একটা করে এক্সটেনশন, জাস্ট একটু একটু আলাদা আলাদা করে। এন্ড এরকম আরো একটা ফরমেশন আছে যেটার ব্যাপারে আমরা লাস্টে আসবো, দ্য লাস্ট অফ 2 formations really. But one of the 4-3-3s which is not at all আমি বলবো usable is 4-3-3 defend again, because even though we like you know defensive cover a lot, but the reality is যে তোমার 4টে ডিফেন্ডারের বাইরে আরো দুটো সিডিএম এর কোনো প্রয়োজন নেই। অ্যান্ড এখানে अगेन তোমাকে যদি এই ফরমেশনটা খেলাতে হয়, তোমাকে ডেফিনেটলি দুটো সিডিএম এর বাইরে যে সিএম পজিশনটা, সেখানে সিএএম কে খেলাতেই হবে, বিকজ নাহলে তুমি ওই ইউনো লিঙ্ক আপটা পাবে না। অ্যান্ড অ্যাট দ্যাট পয়েন্ট যদি তোমাকে সেটাই খেলাতে হয়, then the formation for you is not really this one. The formation for you becomes 4-3-3 attack. Again, this is one of the better 4-3-3 combinations আমি বলবো, but এখানে the only thing which really needs to be taken care of is the fact যে তুমি যে দুটো সিএম পেয়ারদের খেলাচ্ছ। again, one needs to be a pivot and hopefully সে যদি সিডিএমও হয় সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, এখানে যেমন মাকেলেলে রয়েছে, but the other card needs to be also আমি বলবো pretty all-rounded। যেহেতু অলরেডি একটা সিএম আছে, তোমার এটা ফোকাস করার দরকার নেই যে তোমার যে দুটো কার্ড রয়েছে সিএম পেয়ার, তারা দুজনেই ইউনো সবসময় অ্যাটাকে পার্টিসিপেট করছে, না করলেও সমস্যা নেই। বাট ইউ নিড টু মেক শিওর যে তোমার যে দুজন সিএম আছে তারা কিন্তু মোটামুটি অ্যাটলিস্ট একজন ডিফেন্সে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে। অ্যান্ড তুমি যদি একটু বেশি পার্টিসিপেশন চাও ফ্রম ডিফেন্স, অবশ্যই দ্য নেক্সট ফরমেশন উইচ ইজ আমি বলবো the most popular 4-3-3 যেটা আমি দেখি is the 4-3-3 holding. And there is a reason why this formation is a little bit more popular. তার কারণ হচ্ছে গেমে এরকম সেন্টার মিড পাওয়া খুব ইজি যারা অ্যাটাকে পার্টিসিপেট করে, বাট এরকম সেন্টার মিডস পাওয়া একটু ডিফিকাল্ট যারা বোথ অ্যাটাক অ্যান্ড ডিফেন্সে পার্টিসিপেট করে। অ্যান্ড হিয়ার ইফ ইউ হ্যাভ দ্য ফার্স্ট কাইন্ড অফ সেন্টার মিডস যারা অ্যাটাকে পার্টিসিপেট করে, যেমন মদ্রিচ, যেমন সেডর, সেই ক্ষেত্রে দিস ফরমেশন ইজ আইডিয়াল ফর ইউ। কারণ তুমি যে দুটো সিএম পেয়ার করবে, তুমি সেখানে অ্যাকচুয়ালি এরকম সিএমদেরই পেয়ার করবে যারা অ্যাটাকিং মাইন্ডেড, সেডর, ভ্যানাকেন অ্যান্ড এই ধরনের পেয়ার্স। আর তোমার যে সিডিএম পজিশনটা, সেখানে তুমি একটা ডেডিকেটেড পিভট রাখবে টু টেক কেয়ার অফ দ্য ডিফেন্সিভ সেকশন। তো অল ইন অল অবশ্যই 3টে 4-3-3 মধ্যে আই ডেফিনেটলি লাইক দিস ওয়ান মোর, কনসিডারিং যে তোমার টিমে অলরেডি একজন ইউনো ডিফেন্ডার রয়েছে, একজন সিডিএম রয়েছে যে ইজ ডেডিকেটেড অ্যান্ড রিয়েলি গুড, অ্যান্ড তোমার টিমে এরকম অ্যাটাকিং সেন্টার মিডস রয়েছে যারা ইভেন দো সেন্টার মিডস আর রিয়েলি গুড অ্যাট অ্যাটাক। Which brings me to my last two formations. 4-3-3 holding definitely is the third formation that I really like, and the last two formations egulo are more of a hybrid formation for both versus attack and head to head, but essentially এই দুটো formation definitely one of them is a bit more head to head oriented, arekta is a bit more versus attack oriented. Let's start with the versus attack one. Obviously তুমি জানো at this point it's pretty well established যে 4-4 is the widely used versus attack formation, and for good reason. এখানে তুমি 4টে প্লেয়ারের কভার পাচ্ছ in the front dedicated, and তার বাইরে অবশ্যই দুটো সেন্টার মিডও পাচ্ছ। তো অনলি থিং ইজ তুমি যদি এই ফরমেশনটাকে নিয়ে হেড টু হেডে আসো, সেক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে যে তোমার এই যে দুটো সিএম পেয়ার, এইটা কিন্তু খুব ক্রুশিয়াল। কারণ ওয়ান্স দিস টু কার্ডস আর বাইপাস, কোনো অপোনেন্ট এদেরকে যদি কাটিয়ে বেরিয়ে যায়, তাহলে কিন্তু আর তোমার কোনো সেকেন্ড লাইন অফ ডিফেন্স নেই ইন ফর্ম অফ সেন্টার মিডস। দে আর দ্য only points of defense if you think about it. তো সেই ক্ষেত্রে এইটা খুব ক্রুশিয়াল যে তুমি যে সেন্টার মিড পেয়ারটাকে খেলাচ্ছ সেটা বিকাম সামওয়ান লাইক মিলিনকোভিচ সাভিচ অ্যান্ড শ্রাইনস্টাইন। তো দ্যাট ইজ আ নেগেটিভ, বাট এসেনশিয়ালি ইউ নিড উইথ আ ক্যাপিটাল এন এরকম কার্ড যেগুলো ডিফেন্ডিংয়ে ভীষণ স্টেবল। সেখানে তুমি যদি কাউকে সামওয়ান লাইক মাকেলেলেকেও খেলাও আউট অফ দ্য পজিশন, ইভেন দ্যাটস ফাইন, বাট ডেফিনেটলি মেক শিওর করো যে এই দুটো কার্ডই কিন্তু রিয়েলি গুড অ্যাট ডিফেন্ডিং অ্যাজ ওয়েল। আর অবশ্যই তুমি যদি ভার্সেস অ্যাটাকেও খেলো, একটা জিনিস টু কিপ ইন মাইন্ড ইজ তোমার সেন্টার মিডস গেট ওয়ে মোর চান্সেস দেন ইউ উড থিঙ্ক।
তুমি ভাববে 4টে প্লেয়ার ফ্রন্টে আছে, মেবি আমাদের সেন্টার মিডরা ইনভলভ হবেই না, কিন্তু তুমি সারপ্রাইজ হয়ে যাবে মাঝে মাঝে আমার টিমে, এবং মেজরিটি অফ দ্য টাইম ডেম্বেলের থেকে বেশি চান্সেস মিলিনকোভিচ সাভিচ আর সেডর্ফ পায় ইন আমার 4-4। সো ওয়েন ইউ আর প্লেয়িং 4-4 ইন ভার্সেস অ্যাটাক, ডেফিনেটলি কিন্তু তোমার যে দুজন সেন্টার মিড রয়েছে তাদেরকে এরকমই কাজ রেখো যারা কিন্তু অ্যাকচুয়ালি ফিনিশিং ভালো করতে পারবে, নাহলে কিন্তু ইউ উইল মিস অ্যাকচুয়ালি আ লট অফ চান্স। অ্যান্ড দিস ব্রিংস মি টু মাই লাস্ট, দ্য টপ ফরমেশন। অ্যাগেন, এটাকে সবার ওপরে রাখার মানে এটা নয় যে এই ফরমেশনটা ইউজ করা উইল গ্যারেন্টি ইউ অল দ্য উইনস ইন দ্য ম্যাচেস। I kept this formation in the top because I feel like under the right hands this formation can do literally everything. এই ফরমেশনটা ভীষণ ইউনিক একটা ফরমেশন, কারণ 3-4-3 ডায়মন্ড ইজ আ ফরমেশন যেখানে তুমি অ্যাকচুয়ালি 4-3-3 বেস্ট স্ট্রেটটা পাও, which is সামনে উইঙ্গার স্ট্রাইকার, তুমি একটা সিএএম পাও, তুমি একটা সিডিএম পাও, অ্যান্ড তুমি একটা লেফট মিডস অ্যান্ড রাইট মিডসকে পাও, and obviously lastly you get a center back, 3 center back structure at the very very back. The only problem with this formation in general তখনই আসবে যদি তুমি এখানে আউট অফ দ্য পজিশন কার্ড খেলাতে চাও, and I genuinely mean it যে তোমাকে কিন্তু যখন এই ফরমেশনটা খেলতে হবে তোমাকে again ওই মিডসদের জায়গায় মিডসদেরই রাখতে হবে, জাস্ট লাইক 4-1-2-1-2 ওয়াইড, কারণ এখানে ফিজিক্যাল ইজ গোয়িং টু বি আ কি স্ট্যাট ইন দ্য গেম, অ্যান্ড এখানে ইউ নিড অ্যাকচুয়াল ডেডিকেটেড লেফট মিডস অ্যান্ড রাইট মিডস, কারণ নাহলে কিন্তু মাঝখানে কোনো ডেডিকেটেড সেন্টার মিড কাভার নেই। বাট দ্য রিজন ওয়াই আই পিক দিস ফরমেশন ইজ অ্যাজ লাইক ওয়ান অফ দ্য বেস্ট ফরমেশনস উইচ আই এম ভেরি ভেরি ইন্ট্রিগড বাই সব সময়, is because of how versatile এই ফরমেশনটা is. এই ফরমেশনটা can literally give you everything. Apart from the 2 wingers, it will give you 2 mids যারা তোমার সেন্টারের কাজ করবে, it gives you a CAM যে লিঙ্ক আপ করবে, একজন CDM যে ডিফেন্ড করবে, আর লাস্টলি তোমাকে এখানে কিন্তু মেক শিওর করতে হবে তোমার 3টে CBs আর রিয়েলি গুড, অ্যান্ড দ্য পেয়ার আপ ফর দ্য CB যেটা আমি রেকমেন্ড করবো ইজ হ্যাভিং 2 slower CBs and 1 fast CB. এইটা এমন একটা ফরমেশন যেখানে তুমি যদি CB পেয়ারে অনেস্টলি রুবেন ডিয়াজ অ্যান্ড মাতিপকে রাখো, and মাঝখানে সামওয়ান লাইক এডার মিলিশাওকে বা কুলিবালিকে রাখো, দ্যাট ইজ দ্য কাইন্ড অফ সিবি পেয়ার দ্যাট উই উড রিয়েলি লাইক, কারণ এখানে কিন্তু হাই ডিফেন্সিভ ওয়ার্ক রেট সিবিরা ভীষণ ভীষণ ভ্যালুয়েবল, কারণ মানে দ্য লাইন অফ ডিফেন্স really depends on this one line, which is the 3 CBs. All in all, this is a very unique formation. তুমি যদি এই ফরমেশনটাতে অ্যাকচুয়াল ইন পজিশন প্লেয়ার্সকে নিয়ে খেলতে পারো, this formation I have felt can be very very unique and very very hard to beat. It is one of the lesser known formations. It is one of the more unique formations, which is why I picked this as the top formation of the game. But obviously তুমি আমাকে জানাও in the comments which is the formation that you use and কেন তোমার সেই ফরমেশনটা ইউজ করতে অ্যাকচুয়ালি ভালো লাগছে। বাট এই নোটে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা FIFA 2022 মোবাইল ভিডিওতে। বাই বাই।